শত কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের পরেও নিশ্চিত হয়নি কিশোরগঞ্জের নরসুন্দা নদীর পানি প্রবাহ। উল্টো ফের দখল, দূষণ ও ময়লা আবর্জনায় তা পরিণত হচ্ছে মৃতপ্রায় নদীতে। কিশোরগঞ্জ রিপোর্টার বিজয় রায় খোকার রিপোর্ট। একসময় কিশোরগঞ্জের নৌপথ, বাণিজ্য আর জনজীবনের কেন্দ্র ছিল ব্রহ্মপুত্র নদের অন্যতম শাখা এই নরসুন্দা। কালের পরিক্রমায় নদীর বিভিন্ন অংশ দখল করে অবৈধভাবে তৈরি হয়েছে অনেক স্থাপনা। বিষয়টি বিবেচনা করে 2012 সালে জেলার হোসেনপুর থেকে নরসুন্দা নদীর 33 কিলোমিটার অংশ খননে একটি প্রকল্প নেয় সরকার। ব্যয় ধরা হয় 110 কোটি 85 লাখ টাকা। প্রকল্পের আওতায় নরসুন্দায় পানি প্রবাহ নিশ্চিত করতে হোসেনপুরে নির্মাণ করা হয় একটি স্লুইস গেট, যা ব্রহ্মপুত্র থেকে বেশি দূরত্বে হওয়ায় এবং সেখানকার পানির স্তর নেমে যাওয়ায় কোনো কাজে আসছে না। নরসুন্দা প্রবাহ, নরসুন্দার বদলে উনি একটা ডুবা উপহার দিয়ে একটা বদ্ধ জমাভূমিতে পরিণত করেছে। সমস্ত বর্জ্য এসে এই নরসুন্দায় পতিত হচ্ছে, ফলে এটা একটা ভাগাড়ে পরিণত হয়েছে। সবাই যে দিক দিতে পারছে দখল করে নিচ্ছে। যেহেতু পানি নাই, পানি চলাচল নাই, তা আমরা চাই এটা পানি যোগাযোগটা ব্রহ্মপুত্রের সাথে যোগাযোগ করে দেওয়ার দাবিটা করি আমরা। শুধু তাই নয়, প্রকল্পের আওতায় শহরকে দৃষ্টিনন্দন করতে 11টি সেতুর মধ্যে 4টির সঙ্গে শহরের মূল সড়কের কোনো সংযোগ নেই। নদীর পাড় দিয়ে যে ফুটওভার করা হয়েছে, যে ফুটওয়ে করা হয়েছে, সেখান দিয়েও লোকজন ঠিকভাবে চলাচল করতে পারতেছে না, নদী থেকে দুর্গন্ধ বের হচ্ছে। সুন্দর আমরা চাই যে গার্ড যে করছে, এই গার্ডগুলো কি অকেজু, প্রত্যেকটা গার্ড করছে অকেজু, কোনো গার্ডের মধ্যে মানুষ বইতে না, একটা নোংরা পরিবেশ। এমন নানা অসঙ্গতির অভিযোগে নরসুন্দা ঘিরে আরেকটি প্রকল্প নেয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এ বিষয়ে সংসদে একটি প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান স্থানীয় সংসদ সদস্য। আমাদের নরসুন্দা নদীকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে আমরা বর্তমানে একটি সমীক্ষা বাস্তবায়ন করছি। এই সমীক্ষা প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন করব কিনা সে বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। এই নদী নিয়ে আমি সংসদে কথা বলেছি, এই নদীটি যাতে প্রাণ ফিরে পায় এবং নদীটি অবৈধ দখল মুক্ত করার জন্য, এবং আমরা আশা করছি অচিরেই দ্রুততম সময়ের মধ্যে অভিযান শুরু হবে। নরসুন্দা ঘিরে 2012 সালে নেওয়া প্রকল্পের পুরো কাজ শেষ হয় 2017 সালে, অথচ এখন আবারও দখল ও দূষণের মুখে পড়েছে নদীটি। বিজয় রায় খোকা, মাছরাঙ্গা সংবাদ, কিশোরগঞ্জ।